স্মার্টফোন আমাদের প্রতিদিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। স্মার্টফোন ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। কিন্তু বিভিন্ন সময় স্মার্টফোনের ডাটা লস হলে অথবা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করতে অথবা একটি ফোন ব্যবহার করা বাদ দিলে সেই ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজকে অন্য ফোনে ট্রান্সফার করতে আমরা বিভিন্ন সময় হিমশিম খেয়ে যাই। তো আজকের ভিডিওতে আমরা এমন একটি দারুণ সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করে আপনি খুব সহজে এই যে ডেটা রিকভার অথবা স্ক্রিন আনলক অথবা হোয়াটসঅ্যাপ ট্রান্সফার এই টাইপের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন। তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে Dr.Fone। এটি ওয়ান্ডারশেয়ারের দারুণ একটি সফটওয়্যার। আমি যদি এই সফটওয়্যারটির ওয়েবসাইটে যাই, আমি ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব। ওয়েবসাইটটাতে যাওয়ার পরে দেখেন বলা হচ্ছে অন স্টপ কমপ্লিট মোবাইল সলিউশন। আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন এই সফটওয়্যার দিয়ে আসলে কি করা যায়। দেখেন স্ক্রিন আনলক করা যায়, হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করা যায়, ডেটা রিকভারি করা যায়, সিস্টেম রিপেয়ার করা যায়, এক ফোন থেকে আরেক ফোনে ডেটা ট্রান্সফার করা যায়, ইরেজ করা যায়। তো আসলেই সফটওয়্যারটা কিন্তু অনেক দারুণ। আমরা যদি সফটওয়্যারটি আসলে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে যে কোনো এক জায়গা থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি হয়তো প্রথমে এখান থেকে ট্রাই ফর ফ্রি এটার উপর যদি ক্লিক করি, তাহলে এখানে একটি ছোট্ট ফাইল দেখেন ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমি যদি এটা ওপেন করি, এরকম একটি ফাইল পেয়ে যাবেন। এটার উপর যদি ডাবল ক্লিক করা হয়, ডাবল ক্লিক করার পর আপনি যদি এখানে ইনস্টল বাটনের উপর ক্লিক করেন, তাহলে ইন্টারনেট থেকে জাস্ট ইনস্টল হবে। এটাই হচ্ছে ইনস্টল দেওয়ার একদম সহজ প্রসিডিওর। আমি যেহেতু ইতিমধ্যে ইনস্টল করে রেখেছি, সেক্ষেত্রে আমি আর ইনস্টল করছি না, আমি এগুলা এখান থেকে কেটে দিচ্ছি। আমি যদি এখানে গিয়ে লিখি ওয়ান্ডারশেয়ার Dr.Fone, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি যদি এই টুল বক্সের উপরে ক্লিক করি, তাহলে আপনাদের প্রথমে এইরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে। তো দেখেন এখানে কি অপশন রয়েছে। এখানে রয়েছে হচ্ছে ডাটা রিকভারি আছে, ফোন ডেটা ট্রান্সফার আছে, সিস্টেম রিপেয়ার আছে, পাসওয়ার্ড ম্যানেজ করতে পারবেন। এবং এই সফটওয়্যারটি কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের জন্য এবং আইওএস ভার্সন উভয় ভার্সনের জন্য কাজ করতে পারবেন। এছাড়া স্ক্রিন আনলক করতে পারবেন, ভার্চুয়াল লোকেশন বের করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে পারবেন, ডাটা ইরেজ করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি কোনো একটা অপশান ব্যবহার করতে চান, যেমন আমরা এই যে টুল বক্সে থাকা অবস্থায় যদি আমরা স্ক্রিন আনলক এই অপশানটি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে সে বলছে যে আপনি আসলে কোন ভার্সনের ব্যবহার করেন। আমি যেহেতু অ্যান্ড্রয়েড ব্যবহার করি, আমি অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করলাম। এখন এখানে একটা অপশন আছে আনলক অ্যান্ড্রয়েড স্ক্রিন। আমি যেহেতু অ্যান্ড্রয়েড স্ক্রিন আনলক করতে চাই, এটার উপরে আমি ক্লিক করব। আর যদি গুগলের এফআরপি লক আনলক করতে হয়, সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করব। আমি এটার উপরে ক্লিক করলাম। এখন সে আমাকে বলতেছে যে তুমি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করো। আমি যেহেতু স্যামসাং ব্যবহার করি, আমি এটার উপরে ক্লিক করলাম। ঠিক আছে, সে ভেরিফাইং বলছে। এখানে দেখেন রিমুভ উইদাউট ডেটা লস, আপনি ডেটা লস বাদে রিমুভ করতে পারেন। আর এটা বলতেছে 100% রিমুভ স্ক্রিন লক, সেক্ষেত্রে আপনার ডেটা লস হতে পারে। তো এই যে ডেটা লস বাদে আসলে খুব কম পরিমাণ ফোনে এটা সাপোর্ট করে। তো এইটা দেখেন এখানে বলছে স্যামসাং ডিভাইস উইদাউট ডেটা লস সাচ অ্যাজ S6 Note 4 এইগুলা। ঠিক আছে, তো দেখেন আমি যদি এই অপশানটি ইউজ করে দেখতে চাই যে এইটি আমার মোবাইলের জন্য কাজ করে কিনা, সেক্ষেত্রে আমরা এখন যেটা করব, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে বলছে যে মোবাইলটি কানেক্ট করার জন্য। তো আমরা এখন মোবাইলটি কানেক্ট করব। তো আমরা এখন ফোনটি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি ব্র্যান্ড, ডিভাইস নেম, ডিভাইস মডেল এইগুলা সে ফাইন্ড করছে। তো স্যামসাং বলছে এবং এখানে আসলে যে ডিভাইসগুলো আমাকে দেখিয়েছে এটার ভিতরে কিন্তু আমার ফোনটা নেই এবং ডিভাইস মডেলও এখানে নেই। সেক্ষেত্রে এই অপশানটি আমার ফোনে সাপোর্ট করবে না। তাহলে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি এই অপশানটি ইউজ করব। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাকে প্রথমেই দেখেন যে অপশানটা বলছে আমাকে প্রথমেই এই যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটি পাওয়ার অফ করতে হবে এবং হচ্ছে আমাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। এরপরে দেখেন এই যে পদ্ধতিটা আছে, আমাকে 3টা বাটন একসাথে ইউজ করতে হবে। আমার মোবাইলটা এখন কি করবে, রিস্টার্ট নেবে এবং তারপরে দেখেন রিবুট সিস্টেম নাও এই অপশানটি ইউজ করতে হবে। এরপরে আমি আবার নেক্সটে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে এই যে এরপরে ভলিউম বাটন ইউজ করে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশানটি ইনেবল করে ইয়েস ডিলেট অল ইউজার ডাটা দিতে হবে। এরপরে হচ্ছে ওয়াইপ ক্যাশ পার্টিশন দিতে হবে এবং রিবুট সিস্টেম নাও দিতে হবে। এগুলা এই যে মোবাইলটি কানেক্ট যে আমার রয়েছে ওই অবস্থায় এই কাজগুলো করতে হবে। এরপরে আমি নেক্সটের উপরে ক্লিক করলাম। তাহলে
দেখেন সাকসেসফুলি আনলক হয়ে গেছে। আমি ডানের উপরে ক্লিক করলাম। এখন আমরা আরও একটি অপশান দেখব যে ওই অপশানটি কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি ব্যাকে চলে গেলাম, আমি এখান থেকে এটা কেটে দিলাম। তো আমরা এখন দেখব ডেটা কিভাবে রিকভারি করতে হয়। আমি ডেটা রিকভারি এই অপশানটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সে বলতেছে অ্যান্ড্রয়েড নাকি আইওএস, যেহেতু আমি অ্যান্ড্রয়েড, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি মোবাইলের ডেটা আসলে রিকভার করতে চাই, আমি এটার উপরে ক্লিক করলাম। এখন বলতেছে মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য। তো আমি মোবাইলটা এখন কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো আমি মোবাইলটি যেভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখেন এখানে কিছু অপশান আমাকে ব্যবহার করতে হবে। অ্যাবাউট ফোনে যেতে হবে, সফটওয়্যার ইনফরমেশনে যেতে হবে, এখানে 7 টাইম ট্যাপ করতে হবে। এরপর ডেভেলপার অপশান থেকে যে ইউএসবি ডিবাগিং অন করতে হবে। আপনি যদি জেনারেল ইউএসবি ডিবাগিং সেটিংয়ের উপরেও যান, দেখেন এখন আমি এই অপশানগুলো আমার মোবাইলে করব, ঠিক আছে। তো আমি আমার মোবাইলের এই সেটিংয়ে চলে গেলাম, এখানে যেভাবে বলছে। এরপরে একদম নিচের দিকে অ্যাবাউট ফোনে চলে যাব। যাওয়ার পরে নিচের দিকে সফটওয়্যার ইনফরমেশন, এটার উপরে যাব। যাওয়ার পরে দেখেন এই যে বিল্ড নাম্বার, এখানে আমাকে 7 বার ট্যাপ করতে বলছে। আমি 7 বার এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে। তো আমি এখন পাসওয়ার্ড দিব আমার মোবাইলের। তো আমি ব্যাকে গেলাম। যাওয়ার পরে এখন নিচে দেখেন ডেভেলপার অপশান আছে, এটা কিন্তু আমার অন হয়ে গেছে। এবং এখান থেকে সে কি বলতেছে দেখেন ইউএসবি ডিবাগিংটা অন করতে হবে। তো আমার এখানে আমি খুঁজে দেখি ইউএসবি ডিবাগিং কোথায় আছে। এই যে এখান থেকে আমি এটা অন করলাম, আমি ওকে দিয়ে দিলাম। এখন আমার কম্পিউটারের সাথে কিন্তু মোবাইলটা কানেক্টিং হচ্ছে। এখন সে বলতেছে কোন টাইপের ডেটা তুমি রিকভার করতে চাও। তো আমি আমার ফোন থেকে ডিলিট করেছি কিছু ভিডিও, সেগুলো যদি আমি এখন রিকভার করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে অল অপশানটি উঠিয়ে দিয়ে শুধুমাত্র ভিডিও, এই ভিডিও অপশানটি ক্লিক করে স্টার্ট স্ক্যানের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই যে মোবাইলের যে ভিডিওগুলা যেগুলো ডিলিট করা হয়েছে ওইগুলো সে স্ক্যান করা শুরু করবে। তো খেয়াল করেন আমি যে ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম সে ভিডিওটি এখানে যে চলে আসছে। আমি এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে রিকভারের উপরে যদি ক্লিক করি, তাহলে আমার এটা কোথায় চলে আসবে। আমি ডেস্কটপে গিয়ে যদি কোথাও সিলেক্ট করি, যে ডেস্কটপ সিলেক্ট করলাম, ওকে দিলাম, আমি রিকভার দিলাম, তাহলে কিন্তু আমার ডেস্কটপে এই ভিডিওটি কিন্তু চলে আসছে। আমরা দেখি যে ডেস্কটপে আসলে আসছে কিনা। তো আমি যদি এখন আমার ডেস্কটপে চলে যাই, দেখেন যে Wondershare Dr.Fone, এটার উপর ক্লিক করি। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে ভিডিওর ভিতরে দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজেও কিন্তু এই ভিডিওগুলো রিকভার করে নিতে পারবেন। তো এখন এই সফটওয়্যারটি আসলে যদি আপনারা ক্রয় করতে চান, সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যাবেন। আপনি যদি তাদের ওয়েবসাইটে যান, যাওয়ার পরে দেখেন এখানে ফুল টুলকিটটা নিতে চান, ভিও ফুল টুলকিটের উপরে গেলে এখানে দেখেন তাদের যে মূল প্রাইস কিন্তু দেখেন $546 এক বছরে, কিন্তু বর্তমানে ডিসকাউন্ট আছে। আপনি এখান থেকে পেপাল দিয়ে অথবা আপনার মাস্টার কার্ড দিয়ে খুব সহজে কিন্তু ক্রয় করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।